পেলাম অধিকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম শুরুর পরপরই শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সবশেষ তার মৃত্যুদণ্ডের রায়ের পর আবারও তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। তবে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও হাসিনাকে ফেরতের অনুরোধ বিবেচনাধীন রেখেছে ভারত। ক্ষমতার পালাবদলে নিকটতম বড় এই প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না বাংলাদেশের। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে যদি শেষমেশ ভারত ফেরত না দেয় তবে দ্বিপাক্ষিক সম্পর্কে কী প্রভাব পড়বে? পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, শেখ হাসিনাকে ফেরত না দিলেও আটকে থাকবে না দ্বিপাক্ষিক সম্পর্ক। শুধু একটি ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না। আমাদের তিস্তার পানি বলুন বা বর্ডার ক্লিনিক বন্ধ করা বলুন, এগুলোও তো পাশাপাশি থাকবে শেখ হাসিনা ফেরত দেওয়া না দেওয়ার উপর। একটা তো আরেকটার উপর নির্ভরশীল না। তবে আমরা অবশ্যই চাই যে যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন তাকে ফেরত দেওয়া হোক, যাতে আমরা বিচার শাস্তি ইমপ্লিমেন্ট করা যায়। কিন্তু এটার কারণে বাকি সব আটকে থাকবে এটা আমি মনে করি না। একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আছেন ভারতে। তাকে ফেরত পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চিঠি দেয়নি ভারত। আমরা জানি উনি সেখানে ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি। এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই। অন্যদিকে সপ্তাহ জুড়ে খবরের শিরোনামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা। মাকে নিয়ে আবেগঘন ফেসবুক পোস্টে নিজের দেশে না ফেরার কিছু অস্পষ্ট কারণ দেখিয়েছেন তারেক রহমান। তবে তিনি দেশে ফিরতে চাইলে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এখানে উপস্থিত না থেকেও সত্যিকার অর্থে বিএনপি নেতৃত্ব তার হাতেই ছিল। কাজেই উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না, এটা আমার ঠিক মনে হয় না। এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও পাকিস্তানের সঙ্গে অতি ঘনিষ্ঠতা নয়, বরং দেশের স্বার্থেই দীর্ঘদিন ধরে আটকে থাকা সম্পর্ককে স্বাভাবিক করা হয়েছে বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। যদি ভালো হয়ে থাকে, ভালো হয়েছে বলে আমি মনে করি। ডেলিভারিটলি যেটুকু খারাপ করে রাখা হয়েছিল সেটুকু, এক্সট্রাঅর্ডিনারি কোনো সম্পর্ক না। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। তোমার প্রশ্নের